গৃহস্থ এবং গৃহমেধি কারা? প্রণাম প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। ও গৃহস্থ হচ্ছে ভগবানকে কেন্দ্র করে যখন 24 ঘন্টা ভগবানের সেবায় নিয়োজিত থেকে সাংসারিক বিভিন্ন রকমের কাজকর্ম সম্পাদন করা, হরি এরা বল। হচ্ছে গৃহস্থ। আর গৃহমেধি হচ্ছে ভগবানকে বাদ দিয়ে সংসারের সমস্ত রকমের কাজে ব্যস্ত থাকা, সেটা হচ্ছে গৃহমেধি। আমি সংক্ষিপ্ত স্বল্প এটা বললাম। আরেকজনে বলুন তো দেখি, কেউ বলতে পারবেন? প্রভু, বুঝতে পারছি। গৃহস্থ গৃহে থাকে যারা কৃষ্ণের আরাধনা করে, গৃহস্থ। আর গৃহমেধি বোঝাচ্ছে যে যারা গৃহের বাইরে যারা থাকে, ওরকমই তো। ধন্যবাদ। হরি বল। গৃহস্থ হচ্ছেন তারা যারা জীবনের চরম উদ্দেশ্য উপলব্ধি করে স্ত্রী পুত্র সহ ভগবত ভাবনাময় জীবন যাপন করেন। গৃহস্থ ভক্তরা বাড়িতে শ্রী বিগ্রহ অভিষেক, শ্রী বিগ্রহকে অভিষেক, শ্রী বিগ্রহকে পোশাক পরিধান, আহার্য সামগ্রীর ভোগ নিবেদন, পুষ্পমাল্য ও অলঙ্কার অর্পণ, শ্রী বিগ্রহের সামনে প্রার্থনা ও কীর্তন ইত্যাদির মাধ্যমে শ্রী বিগ্রহ আরাধনা করে থাকেন। হরে কৃষ্ণ। তাছাড়া গৃহস্থ ভক্তরা সাধু বন্ধু বান্ধবকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং ভগবানের মহাপ্রসাদ ভোজন করান। তাদের উপার্জিত আয়ের একটি নির্দিষ্ট অঙ্ক তারা ভগবান ও ভক্তদের সেবার জন্য ব্যয় করেন। নিজের যশ খ্যাতি বাড়ানোর জন্য শাস্ত্রীয় জ্ঞানে পাণ্ডিত্য অর্জনের চেয়ে বিনীত সেবার মাধ্যমে অনেক বেশি আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। তার মানে আমরা বুঝতে পেরেছি যে গৃহস্থ মানে হচ্ছেন যিনি ভগবানের আরাধনা গৃহের মধ্যে করবেন ভগবানকে কেন্দ্র করে। তিনি তার আত্মীয় স্বজন সবাইকে কৃষ্ণ প্রসাদ বিতরণ করবেন এবং সবাইকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করবেন, ঠিক যাকে যেভাবে জানাতে হয়, সিনিয়র জুনিয়র ইকুয়াল ভাবে। এইভাবে কৃষ্ণকে কেন্দ্র করে যদি কেউ সংসার করেন তাকে গৃহস্থ বলা হয়েছে শাস্ত্রে। আর গৃহমেধি হলো যে যিনি ভগবানকে কেন্দ্র করেন না। আশ্রম মানে হচ্ছে কি? আশ্রম মানে গৃহস্থ আশ্রম বলা হয়। বানপ্রস্থ আশ্রম, গৃহস্থ আশ্রম, সন্ন্যাসী আশ্রম, ব্রহ্মচারী। এমনি সিরিয়াল ধরে বললে কিরকম বলতে হবে? ব্রহ্মচারী আশ্রম, তারপরে হচ্ছে গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাসী আশ্রম। 4টা আশ্রম, চতুর্বর্ণ মায়া সিস্টেম, 4টা আশ্রম। আশ্রম মানে যেখানে ভগবান থাকবেন, আর যেখানে ভগবান থাকবে না সেটা আশ্রম হবে না। এটা গৃহস্থ আশ্রম হবে। গৃহস্থ আশ্রম তখনই বলা যাবে যেখানে ভগবান আছে। যে গৃহের মধ্যে ভগবান নেই, যে গৃহের মধ্যে ভগবানের আরাধনা করা হয় না, যে গৃহে ভগবানকে রাখা হয় না, সেই গৃহ কখনো আশ্রম হতে পারে না। আর গৃহমেধি মানে এটা আশ্রম না। গৃহমেধি মানে সেখানে ভগবান নেই, যা খুশি তাই করবে, যা যথা ইচ্ছা তথা তিনি চলবেন, কোনো শাস্ত্র মানবেন না, ভগবানের কোনো আরাধনা করবেন না, যা খুশি তাই খাবে। আর গৃহস্থের যিনি ধর্ম হচ্ছে তার বন্ধু বান্ধবীদেরকে এবং বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করা, হ্যাঁ, তার আয়ের কিছু অংশ মন্দির এবং ভক্তদের উদ্দেশ্যে, বৈষ্ণব সেবার উদ্দেশ্যে দান করবেন। এবং এখানে বলা হয়েছে শাস্ত্রে, তিনি পাণ্ডিত্য জাহির করবেন না, তিনি অভিমান পরায়ণ হবেন না। অনেক গৃহস্থরা আছে লেখাপড়া ভালো, উচ্চ শিক্ষিত, অনেক ব্রহ্মচারী আছে এখন অত বেশি শিক্ষিত না, কিন্তু এখন ব্রহ্মচারীর সামনে, সিনিয়র ব্রহ্মচারীর সামনে একজন গৃহস্থ অত পাণ্ডিত্য দেখানো যাবে না। তিনি বিনীতভাবে সেবার মাধ্যমে ব্রহ্মচারীদের মানে ভক্তদের এবং ভগবানের মন জয় করবেন, আর এভাবে তার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। আর গৃহস্থদের বেশিরভাগ যেটা মেইন সেটা হচ্ছে বৈষ্ণব সেবা আর শ্রদ্ধায় যজ্ঞ। শ্রদ্ধায় যজ্ঞ মানে হচ্ছে তিনি ঘরের মধ্যে এই বৈদিক শাস্ত্রগুলো পাঠ করবেন,
সকালবেলা ভাগবতম আর বিকালের দিকে বা সন্ধ্যার সময় ভগবত গীতা পাঠ করবেন। গৃহস্থের কঠোর সাধনা করা উচিত, কারণ তিনি যে আশ্রমে আছেন সেখানে কিন্তু এক ধরনের বন্ধনে আছেন। এই জন্য গৃহস্থের কঠোর সাধন ভজন করে তার পরিবার সহ যেন ভগবত ধামে যেতে পারেন সেই বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন। হরি বল। গৃহমেধী কারা? অপরপক্ষে গৃহমেধীদের কোনো ভগবত তত্ত্বজ্ঞান নেই, তারা জীবনের পরম লক্ষ্য সম্পর্কে অবগত নয়। তারা নিষিদ্ধ খাদ্য ভক্ষণ, যৌনসুখ ভোগ, দীর্ঘ সময় ঘুমানো, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে সশিষ্ট কর্তব্য সম্পাদনের জন্য গাধার মতো পরিশ্রম করে দুর্লভ মানব জীবনের অমূল্য সময় অতিবাহিত করে। এই ধরনের গৃহমেধীরা চলচাতুরি করে, একে অপরকে হিংসা করার মাধ্যমে অন্যদের বিপদে ফেলে আনন্দ পায়। তারা নিজ স্বার্থ সিদ্ধি করে একের পর এক দুঃখের সাথে সংগ্রামের মাধ্যমে সুখ লাভ করে থাকে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক ও অন্যান্য বিষয়ে শোনার জন্য তাদের অনেক সময় রয়েছে, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে কি নেই? সময় নেই। পারমার্থিক লাভের জন্য, পারমার্থিক চর্চা করার জন্য তাদের সময় নেই। বুঝছেন? জলজাগতিক ম্যাগাজিন পড়বে, প্রেমালাপ করবে, প্রচুর পরিমাণে পচাবাসি খাবার খাবে আর ঘুম যাবে, আর ওখানে শিক কাবাব খাবে, মুরগির পা, ছাগলের ঠ্যাং, তারপরে হচ্ছে বিভিন্ন রকম পোড়া মাংস খাবে দোকান থেকে কিনে কিনে, ওখানে কিনে কিনে বিক্রি করে। হরি বল। আরেকজন পড়তে পারবেন? গৃহমেধী বিভিন্ন ধরনের মানসিকতার মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের সাহিত্য রয়েছে। বাজারে যেসব সাহিত্য সাধারণত মানুষকে আকর্ষণ করে তা হলো সিনেমার অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে সংগঠিত ইন্দ্রিয় ভোগ বিষয়, স্ত্রী পুরুষের সম্পর্কের মধুরতা বিষয়ক কাব্য, প্রকৃতি, শিশু, রাজনীতি, জাগতিক খেলাধুলা ইত্যাদি। অজ্ঞতার বশে সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে তা তারা জানে না, ফলে ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন হয়ে তারা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যাগুলোকে এড়িয়ে চলে। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? তারা অপচয় করবে বিভিন্ন প্রকার জড়জাগতিক ম্যাগাজিন গুলো পড়ে, ওখানে খেলার নিউজ দেখবে, কাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সে নিউজ দেখবে, বিভিন্ন রকম দুর্ঘটনা, কার ঘরে আগুন লাগাই দিল, কার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হলো, এই সমস্ত বিষয়গুলো দেখে পরে আরো মাথাটা একদম হিজিবিজি হয়ে যায়। আরে টেনশন তো তার ঘরের মধ্যে আছে অলরেডি, দুশ্চিন্তা, ঘরকে কিভাবে মেনটেনেন্স করবে, সংসারে কিভাবে প্রতিপালন করবে। এখন ম্যাগাজিন গুলোর মধ্যে পড়ে, ম্যাগাজিন গুলোর মধ্যে যে অনেক টেনশনের কথা লেখা আছে সেগুলো পড়ে সেই টেনশনটা তার এখানে ব্রেনের মধ্যে ঢুকাই ফেলে, আর ফলে সংসারের মধ্যে ভালো আচরণ করতে পারে না, সেই বকাঝকা করে ছেলে মেয়েকে, স্ত্রীকে। এই জন্য আমাদের যারা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই জড়জাগতিক ম্যাগাজিন খুবই কম পড়তে হবে। প্রয়োজন ছাড়া কোনো ম্যাগাজিন পড়া উচিত নয়। জড়জাগতিক যে কোনো কিছু, নোবেল, উপন্যাস, প্রেমপত্র, এই সমস্ত বিষয়গুলো পড়া উচিত নয়।
চাকরির জন্য আপনি চাকরির খবরের একটা পত্রিকা 5 টাকা দিয়ে 8 টাকা দিয়ে কিনে আপনি পড়তে পারেন। পড়ালেখার খবরের জন্য আপনি হয়তোবা শুধু পড়ালেখার পেজটা আপনি সংগ্রহ করতে পারেন নেটের মধ্যেও এখন পাওয়া যায় এগুলো। অত বেশি টাকা পয়সা করে খরচ করে পড়তেও হয় না, নেটে এমবি খরচ করলে মোটামুটি ওয়াইফাই থাকলে হয়ে যায়। কিন্তু মাইন্ড তো অন্যদিকে, একটু পড়তে যাব চাকরির খবর, তারপর পড়তে যাব কি ওই পড়ালেখার খবর, পড়ালেখার খবরের পর একটা ছবি আসবে সুন্দর, আবার ওদিকে তাকাবো, আবার ওদিক দিয়ে আরেক দিকে ওদিকে আরো অনেক দূরে চলে গেলাম, আর ফিরে আসলো না, সেই এমন ভাবে গেল আর ফিরে আসলো না। আপনারা একটু ভিডিও অন করে দেখি, আপনারা ফিরে আসেন কিনা দেখি, ভিডিওতে ফিরে আসুন। হ্যাঁ, কারা কারা ভিডিও অন করতেছেন আমি দেখতেছি। কি ব্যাপার, আপনার ভিডিও অন করতেছেন না কেন? রেডমি নোট 10 গোবিন্দ বাবু ভালো আছেন? হ্যাঁ, সবাই ভিডিও অন করুন। হ্যাঁ, মেয়ের বউ এখনো ব্যবসা বাণিজ্য করতেছে। ইমন নন্দী কোথায়? রেডমি নোট 10 কে বলছিলেন? তো আমাদের যারা কৃষ্ণ ভাবনামৃত হতে চাচ্ছি, আমাদের অবশ্যই এই জড়জাগতিক সিনেমা, নাটক এবং পেপার পত্রিকা দেখা উচিত নয়। যদি দেখেন তাহলে আধ্যাত্মিক অত বেশি উন্নত হওয়া যাবে না। আধ্যাত্মিক ভাবে এটা সম্ভব নয়। এটা সম্ভব নয় যে আমি নোংরা কিছু দেখে, নোংরা কিছু পড়ে আমি ভালো কিছু সাধন ভোজন করবো, এটা সম্ভব নয়। এটা কেউ এই জীবনে পারবে না। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি একটা নাটক দেখবেন সিসিএল বাংলা বা সিসিএল সনিতে, মাই গড, একটা ক্যামেরা ঘুরাবে, চেহারাটাকে এরকম করবে, কনসেপ্টটা কিরকম নেবে, আওয়াজটা কিরকম হবে, মুখ হাত ফিরাতে ফিরাতে পুরো নাটকটাই অন্যরকম হয়ে যায়। পুরো একটা রুমের মধ্যে কয়েকশত পর্ব শেষ হয়ে যায়। ব্যবসা ভালোই চলে। ওদের ঝগড়াগুলো আপনি কেন আপনার ঘরে নিয়ে আসবেন? ওখানে যে ঝগড়াগুলো, আপনি কৃষ্ণ লীলা পড়ুন, অনেক বই আছে, অনেক শাস্ত্র আছে জানেন, যেগুলো আপনার হৃদয়ের মধ্যে আস্তে 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 এগুলো যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে ওইটাই আসবে। চোখ বন্ধ করলে কৃষ্ণ কথায় মনে পড়বে, ভগবানের বিভিন্ন লীলার কথা মনে পড়বে, কিন্তু সিনেমার কথা মনে পড়বে না। এখন চোখ বন্ধ করে দেখুন, চোখ বন্ধ করে জব করতে চাচ্ছেন, জব করেন তো দেখি, দেখবেন যে আপনি এখানে দিনের যে বেশিরভাগ সময় যেটা করেছেন সেই জিনিসটা আপনার মনে পড়তেছে। কার কার অভিজ্ঞতা আছে দিনের বেশিরভাগ সময়ে আমরা যে জিনিসটা বেশি করি সেটা মনে পড়ে? হ্যাঁ, ঠিক কিনা? তো আমাদের যখন মৃত্যুর সময় আসবে, আমরা কৃষ্ণ চিন্তা কিভাবে করব? আমি তো সবসময় কৃষ্ণ চিন্তায় নেই। আমরা কি বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান মানে কি এরকম, ও আমার মৃত্যু তো এখন হবে না প্রভু, আমার মৃত্যু তো আরো অনেক পরে, আমি এখনো বৃদ্ধ হইনি, বয়স হতে হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, হাঁটতে পারবো না, 3টা লাঠি হবে। তারপর আরে কতজন, কত বাচ্চা, কত ইয়াং, কত যুবক মারা যাচ্ছে দিনের মধ্যে। আপনি পরিসংখ্যানে দেখেন গিয়ে গুগলে চান্স দিয়ে, আজকে যুবক কতজন মারা গেছে। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে। এই জন্য আমরা সবসময় সদা প্রস্তুত থাকতে হবে কৃষ্ণ ভাবনায়। আর আপনি যদি জড়জাগতিক ভাবনায় থাকেন, আপনি তো কষ্টেই থাকবেন। ওখানে যে টেনশন টিভির ভিতর, ওই টেনশনটা তো আমাদের ঘরে চলে আসবে। আমরা যদি কৃষ্ণকে নিয়ে যদি উদ্বিগ্ন থাকি, টেনশন করি, ওটা ভালো, কোনো ঝগড়াঝাটি অত বেশি হবে না সংসারে। কিন্তু যদি আমরা গৃহস্থ আশ্রম বানাতে চাই, আশ্রম মানে ভগবান থাকবে, তাহলে আমাদের এই সমস্ত দেখা শোনা বলা, এই 3টা জিনিস ছেড়ে দিতে হবে। দেখা শোনা বলা, খারাপ কথা শোনা, খারাপ কিছু দেখা, খারাপ কিছু বলা,
এটা ছেড়ে দেবো। বুরা মত দেখো, বুরা মত শুনো, বুরা মত বলা, এটা মহাত্মা গান্ধী বলেছিল। কিন্তু কিভাবে? এখন উনি তো বলেছে বুরা মত দেখো, বুরা মত শুনো, তার মানে দেখবো কি? এটা তো বলা নাই। এটা ছিল প্রভুপাদ বলেছে আমরা দেখব কৃষ্ণের আপনি দেখতে পারেন, আপনি ছিল প্রভুপাদ একটা লীলা আছে, অভয় চরণ সিরিয়াল আছে, যদি বেশি দেখতে চান এগুলো দেখেন। অভয় চরণ সিরিয়াল আছে, অনেক জায়গায় কীর্তন মেলা হয়, কীর্তন মেলা দেখেন, দর্শনার্থী দেখেন, নৃসিংহ আরতি দেখেন, যেটা গাইতে আপনি পারেন না সেটা গাওয়ার জন্য সুরটা দেখেন, নৃসিংহ আরতি দেখেন। আপনি নৃসিংহ আরতি, গৌর আরতি এগুলো চার্জ দিলে চলে আসে বিভিন্ন, আমরা অন্য কিছু কেন দেখবো? তো শিল প্রভুপাদ বলছে, মহাত্মা গান্ধী বলেছে বুড়া মত দেখো, বুড়া মত বলা আর বুড়া মত শোনা, কিন্তু এটা বলো না আমরা কি দেখবো। আমরা দেখবো না, ঠিক আছে, কি দেখবো? হ্যাঁ, আমরা দেখবো অভয় চরণ সিরিয়াল এবং আমাদের আধ্যাত্মিক যেটা উন্নতি সাধতে হবে সেটা। যদি দেখতে চান, না দেখবো সমস্যা নেই, না দেখলে এটা ভালো, বেশি নেটে সময় কম দিলে এটা বেশি ভালো। আর কি বলবো? বুড়া মত বলো, এখন বলবোটা কি? কৃষ্ণ কথা বলুন, আপনার প্রতিবেশীকে বলুন, আপনার আত্মীয় স্বজনকে একটু কৃষ্ণ কথা বলুন, এনে একটু কৃষ্ণ প্রসাদ খাওয়ান আর একটু কৃষ্ণ কথা বলুন। এটা বেস্ট, এটা পরোপকার। এর মতো পরোপকার এই জগৎ আর কিছু নেই। তারপর আরেকটা, বুড়া মত বলা, বুড়া মত শোনা আর বুড়া মত দেখা। তো দেখবো কি, সরি দেখাতে বলছি না, বুড়া মত বলা আর বুড়া মত শোনা। শুনবেন কি? আপনি প্রতিদিন আধা ঘন্টা কৃষ্ণ বিষয়ক বা লেকচার শুনুন। প্রভুপাদের লেকচার আছে, সিনিয়র ভক্তদের লেকচার আছে, মহারাজদের, গুরু মহারাজদের লেকচার আছে, এটা শ্রবণ করুন। আর রিডিং পড়ুন, ছিল প্রভুপাদের বই রিডিং পড়ুন। প্রভুপাদের বই যত বেশি পড়বেন তত বেশি আপনার মঙ্গল হবে। জড়জাগতিক কোনো উপন্যাস পড়ার দরকার নেই, ওইসব প্রেম কাহিনী আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা। শুধু কৃষ্ণ কথা না, শাস্ত্রের অনেক জ্ঞান। আপনি একজন ভালো প্রচারক হতে চাইলে আপনার অনেক দক্ষতা প্রয়োজন আছে। হ্যাঁ, এত শাস্ত্র আছে যে আপনার পুরো জীবন চলে যাবে, আপনি শেষ করতে পারবেন না। গীতা অনেকবার শেষ করার পর আপনি বুঝতে পারেন কিনা দেখেন। ভাগবতম আছে, এত বই পড়বেন কখন? চৈতন্য চরিতামৃত আছে, আয়ু আছে আমাদের অত সময়? আমাদের এক মহারাজ 20 বার তিনি ভাগবতম শেষ করেছেন। ইংলিশে আবার, উনি হচ্ছেন আমেরিকান মহারাজ। তো উনি যদি 20 বার পড়তে পারে আমাদের এই সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবতম, উনি যদি 20 বার পড়তে পারে, আমরা বাঙালি হয়ে আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, এই সবগুলো, এই সমস্ত সংস্কৃতি গুলো আমাদের, আমরা কেন করতে পারবো না? এই জন্য প্রভুপাদের বই পড়ুন, অনেক বই আছে, অনেক। এখনো কঠিন বইয়ের নামগুলো বলি নাই কিন্তু, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত গ্রন্থ, মাধুর্য কাদম্বিনী আর ললিত মাধব, বিদগ্ধ মাধব, এগুলো তো পড়াও যায়, আমরা নিজেরাই পড়ি নাই, এগুলো অনেক উচ্চতর বই। অন্তত পক্ষে মাধুর্য কাদম্বিনী, উপদেশামৃত, ভক্তি রসামৃত পড়েছে কিছু। আর এই ক্লাসগুলো অনেক কঠিন জানেন, এগুলো আমার এখন শ্রোতা পাইনি যে আমি ওই সমস্ত ক্লাসগুলো দিব। এমনকি শিক্ষা অষ্টকম পর্যন্ত আমি দিতে চাইছি না, শুধু বলছি শিক্ষা অষ্টকমটা আপনারা মুখস্থ করুন। শিক্ষা অষ্টকম এর উপর লেকচার, শিক্ষা অষ্টকম বোঝার জন্য মিনিমাম আমাদের 16 মালা স্ট্যান্ডার্ড হতে হবে, 16 মালা জপ করতে হবে মিনিমাম। আস্তে আস্তে নিরামিষাশী এবং প্রসাদী হয়ে যেতে হবে। তারপর শিক্ষা অষ্টকম যখন ক্লাস দেওয়া হবে, এর মাহাত্ম্য আপনি বুঝতে পারবেন। না হলে এত পরিশ্রম করে ক্লাস তৈরি করার দেওয়া, ওটা অত বেশি কার্যকর হবে না। শ্রোতার উপর নির্ভর করছে কি বলবো, কি প্রিপারেশন নেওয়া হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই জড়জাগতিক জিনিসগুলো একটু কমান, আধ্যাত্মিক গুলো বাড়ান। অনেক বই আছে, আপনারা অনেকে ভাগবতম কিনেছেন,
এগুলো জানেন? আপনার পুরো জীবন চলে যাবে যে পড়তে পড়তে, যদি তাড়াতাড়ি না পড়েন। ছিল প্রভুপাদের তাৎপর্যগুলো পড়তে হবে, বলা হচ্ছে কুটিয়ে কুটিয়ে পড়া, মানে একদম কুটিয়ে কুটিয়ে পড়া প্রভুপাদ কি বলেছে। আমরা সিম্পল লাইফ হাই থিঙ্কিং। সিম্পল লাইফ মানে কি? অত টাকা পয়সা ইনকাম করার এত ছোটাছুটির কি আছে আমাদের? আমাদের আমি আপনাদেরকে একটা হিসাব করে দিই। আপনি 1 কেজি খাসির মাংস নিয়ে আসছেন ঘরে, 900 টাকা 1000 টাকা কেজি মনে হয়, আমি তো জানি না, আমার আন্দাজ করছি আর কি। যেহেতু একটা পান যদি 5 টাকা হয়ে যায়, আমি এদিন সিএনজি ট্যাক্সিতে করে না কোথায় যাচ্ছিলাম, এক মাতাজি, এক মানে মুসলিম মাতাজি, উনি পান কিনছে একটা 5 টাকা। আমি 5 টাকা পান দেখে অবাক হয়ে গেছে, একটা পান গুলো 5 টাকা। আমি যখন দেখেছিলাম জড়জাগতিক ভাবে, পান মনে হয় 1 টাকা না 2 টাকা ছিল, বা 8 আনা ছিল এরকম মনে হয়, এখন 5 টাকা। তাহলে মাংসের কেজি যদি 900 টাকা হয়, শুনুন, 900 টাকা কেজি বা 1000 টাকা হাঁসির মাংস, এক বেলা আনছেন, 4 জন ফ্যামিলিতে আছে, 2টা ছেলে আর আপনারা 2 জন, তাহলে 2 বেলা খেতে পারবেন সর্বোচ্চ। আর জনজাতিক মানুষই একটা মাছের তরকারি অথবা একটা মাংসের তরকারি করে, আর একটা ডাল করে অথবা ভাজি করে, কোনো একটা কিছু করে, বেশি করে না। আমাদের মতো 4-5টা আইটেম করে না, নিরামিষ আইটেম। আমাদের তো প্রসাদের মধ্যে মিনিমাম 4-5টা আইটেম থাকেই প্রতিদিন। আমাদের যারা গৃহস্থ আছে ওরা তো আরো বেশি বানায়, এই ভাজি ওই ভাজি সেই ভাজি। আমরা গৃহস্থ আশ্রমে, গৃহস্থ যারা ভক্ত আছে তাদের ঘরে গেলে বুঝতে পারি ওরা কি কি তৈরি করে না। এখন আলুর চামড়াও ফেলে দেন, আলুর চামড়া দিয়ে অনেক ভর্তা ভাজি তৈরি করে ফেলে। পটলের চামড়া দিয়ে ব্লেন্ডারিং করে ওটাকে পেস্ট বানিয়ে খাবে। এখন সবজির বিসি চামড়া, সবজির যে সবজিটা কোনো কিছু ফেলে যায় না, সবগুলো রান্না বান্না করে ফেলে ওরা। এত আইটেম শিখছে। আমাদের মন্দিরের মধ্যে অনেক সময় দেখা গেল যে ইহা তৈরি করে ফেলতেছে, আলুর চামড়া দিয়ে এখানে এমন একটা বাজি তৈরি করলো ওরা, এটা সবাই লুভে নিচ্ছে, সবাই আমাকে দাও আমাকে দাও এরকম বলতেছে। যাক, সবজির অনেক আইটেম আছে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, 1 কেজি মাংসের দাম যদি 900 টাকা 1000 টাকা হয়, আপনি 2 দিন খেতে পারবেন। 1000 টাকা দিয়ে আপনি সবজি কিনে নিয়ে আসেন, কয়দিন খেতে পারেন আপনি? আপনি পাপ না করে সবজিকে আরো অনেক টাকা বেঁচে যাচ্ছে, আর পাপ করতে গেলে আমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। মাছ মাংস খেতে গিয়ে আমি পাপ করছি, এটা আমরা জানি, মাংসাহারি, মাংসাহার পাপ, কিন্তু এটা করতে গিয়ে আমাকে উল্টো টাকা পয়সা আরো বিনিয়োগ বেশি করতে হচ্ছে, অনেক টাকা বেঁচে যাবে। এই জন্য সিম্পল লাইফ হাই থিঙ্কিং করুন, খুব টাকা বেঁচে যাবে, অনেক টাকা। আমি দেখেছি গৃহস্থদের অনেক টাকা বেঁচে যায়। আর গৃহস্থরা অত পরিশ্রম এখন করে না, ওরা আধ্যাত্মিক চর্চা নিয়ে ব্যস্ত থাকে, তো ওই টাকা পয়সার দিকে এত বেশি ওরা ঝুঁকে যায় না, এবং ইনকামও কম করে। ওরা ও যদি জগৎজাগতিক হতো, টাকা পয়সা বেশি খরচা হতো এবং ইনকামের জন্য ছোটাছুটি করতো, ব্যস্ত থাকতো, অত সময় নেই। আমি অনেক গৃহস্থকে দেখেছি, এরা বেশিরভাগ অনেক এই সপ্তাহে 1 দিন 2 দিন মন্দিরে এসে থাকে, কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, এইসব ধান দক্ষিণাগুলো করে, সিম্পল লাইফ। এক গৃহস্থের বাড়িতে গিয়েছিলাম, আমি নাম বলছি না, তো ওনার বাড়িতে গিয়েছি অনেক বছর আগে, 3-4 বছর আগে। আমি তো দেখলাম যে ওনার বিছানার খাটও নেই। উনি হচ্ছে সরকারি চাকরি, অনেক বড় পদে আছেন। ওনার মাতাজি, মানে আমার মাতাজি হবে আর কি, ওনার স্ত্রীর সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, অনেক সিনিয়র ভক্ত এখানে নন্দনকাননে। আমি দেখলাম যে এত বড় পোস্টে চাকরি করে, ওনার কোয়ার্টার পেয়েছে, কোয়ার্টারে এখন একটা ইও নেয় নাই, খাটও নেয় নাই। তো আমি বলছি, প্রভু আপনি কোথায় থাকেন? আমি কিছুই মায়াপুরে গ্যাস নিয়ে গেছিলাম। তো গ্যাসটা নিয়ে যখন দেখলাম ওনার স্ত্রী নেই, তখন রান্নাটা আমাকে করতে হবে, উনি একটু আমাকে সাহায্য করবেন, কারণ রান্না করার কেউ নেই, উনি একা। তো এখন উনি আমাকে সবজিগুলো তৈরি করে দিলেন, আমি রান্না করার জন্য প্রস্তুত হয়েছি, কয়েকটা আইটেম মাত্র জাস্ট। তা এখন দেখলাম, আমি প্রভু খাট কই, আপনি থাকেন কোন রুমে? প্রভু খাট নেই। এখন এখানে দেখলাম যে এখানে উনি একটা বেড বিছাইছে, ওটা ওখানে ওনার অলরেডি একটা 2টা, এখন তো 2টা ছেলে, আগে ছিল একটা ছেলে। তো আমি চিন্তা করতেছি, উনি
কিভাবে জীবন যাপন করতেছে, একদম সিম্পল। হয়তো এখন ওনার গেস্ট এবং আত্মীয় স্বজন আসতেছে, এই জন্য ঘরটাকে একটু করে সাজাইছে, এই ইদানিং উনি সাজাইছে। অনেক বছর চলে গেছে উনি সাজাইও নাই ঘরকে, আছে আছে বিয়ে একটা করতে হবে যেন করেছে, এরকম। এত বৈরাগ্য আমি দেখি নাই কোনো। তো এরকমই ভগবানের যারা ভক্ত হয়ে যায় তাদের তাদের এত বেশি আমি মনে করি না কচ্ছাপাতি আছে, তাদের অনেক কচ্ছা কমে যায়। আপনি জীবন আগের আগের জীবন এবং এখনের জীবন পরীক্ষা করে দেখুন, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। কেউ যদি ভক্ত হয়ে যান, নিরামিষাশী হয়ে যান, পরীক্ষা করে দেখুন আপনার কত টাকা বেঁচে যাবে, কত পূজা পার্বণ আপনার বন্ধ হয়ে যাবে, সব টাকাগুলো বেঁচে যাবে। অন্তত পক্ষে ছাগল বলি তো বন্ধ হবে নিরামিষ খেলে। আর ছাগল বলিতে হাজার হাজার টাকা চলে যায়, ছাগল বলিতে। এই ছাগল বলে সব টাকাগুলো আপনি মন্দির নির্মাণ হবে রাধা মাধবে, ওখানে দেওয়া হবে। কেমন বছরে ছাগল বলে অনেক টাকা যেত না? এখন বুঝতে পারছেন গৃহস্থ এবং গৃহমেধী কারা? ঠিক আছে, আমি আর বলছি না। আর আপনারা যদি জড়জাগতিক বিষয়গুলো নিয়ে বেশি চর্চা করেন, আমি বারবার বলছি, কখনো আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবেন, এটা সম্ভব নয়। এটা পুরো বিপরীত। বেদের নির্দেশ হচ্ছে তমসমা জ্যোতির্গময় অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার হতে দিব্য জ্ঞানের আলোয় আলোকিত হও। সেই জন্য বৈদিক সাহিত্য আমাদের আহ্বান করছেন অজ্ঞানতার অন্ধকার হতে দিব্য জ্ঞানের আলোর দিকে যাওয়ার জন্য, এবং জীবন সম্পর্কে যথার্থ তথ্য অনুসন্ধান মাধ্যমে জড় জগতে হতে চিন্ময় জগতে ফিরে যাওয়ার জন্য। শিক্ষাগত যোগ্যতা, দৈহিক সৌন্দর্য, ধন সম্পদ, কুলীন বংশে জন্ম পদ্ধতিতে নিঃশেষের গর্বিত হওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে ডুবন্ত মানুষের মাথায় মুকুট থাকলে তা যেমন বিপজ্জনক, তদ্রূপ এই মূর্খ মানুষের মাথায় সকল যোগ্যতা আধ্যাত্মিক জীবনে বিরূপ প্রভাব ফেলে থাকে। এর ফলে সম্ভাব্য শিষ্যের হৃদয়ে মিথ্যা অহংকারের সৃষ্টি হতে পারে এবং তার আধ্যাত্মিক উন্নতি ব্যাঘাত হতে পারে। আসলে শিষ্যের কখনো কি করা উচিত নয়? অহংকার করা উচিত নয়। উদাহরণস্বরূপ কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের গুরুদেব। তিনি ছিলেন অনেক উচ্চশিক্ষিত। তিনি ছিল গৌর কিশোর দাস বাবাজির নিকট হতে দীক্ষা গ্রহণ করেছিলেন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উচ্চশিক্ষিত না হয়েও শাস্ত্র সিদ্ধান্ত অত্যন্ত পালন করছিলেন। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝাই। দেখুন, শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলে, দেহের সৌন্দর্য বেশি থাকলে, বংশের গৌরব থাকলে, তাহলে বিনীত ভাব আসে না। আর ভগবানকে এবং ভক্তদেরকে জয় করার জন্য বিনীত ভাবটাই যথেষ্ট। আপনি যত বিনীত হবেন, যে যত বেশি উন্নত সে তত বেশি বিনীত। যে শাস্ত্র জ্ঞানে যে পারঙ্গক বা দক্ষ, তিনি তত বেশি বিনয় হন, তিনি অহংকারী হন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের এই কালকেই ওনার তিরোভাব গিয়েছিল। কালকে ক্লাস ছিল না বলে আমি, ক্লাস কিন্তু থাকলেই ওনার মহিমা কীর্তন করত। অনেক সুন্দর সুন্দর ওনার মহিমা আছে। আর উনি দীক্ষা নিয়েছিলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ থেকে। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কে? উনি হচ্ছেন আমাদের ইসকনের ফাউন্ডার আচার্য, ছিল প্রভুপাদের গুরুদেব। আর উনি দীক্ষা নিয়েছিলেন গৌর কিশোর দাস বাবাজির কাছ থেকে। আর গৌর কিশোর দাস বাবাজি কিন্তু শিক্ষিত ছিলেন না, নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না, কিন্তু উনি পারমাত্মিক যে দক্ষতা, এটা অনেক উন্নত স্তরে ছিল। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন যে সংস্কৃতের মধ্যে পণ্ডিত, অনেক ভাষা জানতেন তিনি, ফার্সি থেকে ইংলিশ, ভালো ইংলিশ বলতে পারতেন। তখনকার সময়ে রাজারা ওনাকে সম্মান করতেন।